নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব চিকেনের মহারানি আর মিক্স ফ্রাইড রাইস। তবে আমি এখানে কোনো সবজি দিচ্ছি না। আমি এখানে চিকেন, এগ আর চিংড়ি মাছ, আর রাইসে দেবো একটা বড় পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর নুন আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি পরিমাণ মতন, মানে চিনি আর কি। তো চলো, সব গুছিয়ে নিয়েছি। এবার তৈরি করব। আগে চিকেনটা করে নেবো, তারপর রাইসটা করব। আর আমার এটা আমি লক্ষ্মীভোগ দিয়ে করছি, তো আমার ঘরে লক্ষ্মীভোগই হয়, ওটা দিয়ে আমি রাইসটা করব। চালটা খুব ভালো, তো ওই চালটা দিয়ে আমি করব। ইন্ডিয়া গেট বা বাসমতি কিছু এখন আমার কাছে নেই, তো এই চালটাই আছে, আমি এটা দিয়েই করব। এতেও খুব ভালো হয়। তা চলো বন্ধুরা, শুরু করি রান্নাটা। আর চিকেনে তো আমি টক দই দেবো, আর লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর আদা রসুন পেঁয়াজ যেরকম পরিমাণ মতো দেওয়া হয় সেটা দেবো। ব্যাস, এবার রান্নাটা শুরু করি। আর শাহি গরম মশলা তো আছেই তার সাথে। চলো বন্ধুরা, এবার রান্নাটা শুরু করি। সব গোছানো হয়ে গেছে, তো এখন আমি রান্নাটা শুরু করব। বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করবো আমি চিকেনের মহারানি। তো এর জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি। দেখো, এখানে 500 এই 750 চিকেন আছে। তো দুটো লেগ আছে, বডির আছে। চিকেনগুলো অনেক বড় বড় পিস আছে। আমি বলেছি একটু বড় বড় পিস করতে। এটা আমি টক দই দিয়ে, সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে এটা মেখে রেখেছি। আর এখানে আছে আমার আদা রসুন পেঁয়াজ, আমি সব কষে নিয়েছি। আর এখানে লঙ্কার গুঁড়ো আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, আর জিরের গুঁড়ো আছে, আর মটন মশলা আছে। আমি চিকেনটা মটন মশলা দিয়ে করি, মিট মশলা যেটাকে বলি। আর এখানে পেঁয়াজ রেখেছি, পেঁয়াজটা এখানে ভেজে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। আর এখানে যে টক দই আছে, টক দই দিয়ে মেখে রেখেছি, টক দই আবারও দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এই মশলাগুলো দিয়ে আবার ভালো করে কষাবো। তারপরে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে দিবো। এই নাম হচ্ছে চিকেন মহারানি। আগে আমাদের এখানে একজন ছিল, তো সে হচ্ছে সাউথের দিকে থাকতো। উনি এই চিকেনটাও রান্না করতো, ওনার থেকে শিখেছি। দই দিয়ে মেখে রাখলে চিকেনটা একটু বেশ নরম হবে। এখানে আমি চিকেনটা ভাজবো না। আমি অন্য সময় আমি চিকেনের ঝোল করি বা চিকেন কষা করি, তখন আমি চিকেনটা ভেজে দিই, কিন্তু এই সময় আমি চিকেনটা ভাজবো না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তখন আমি মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ওর সাথে ভালো করে আবার কষিয়ে দেবো। কষানো হয়ে গেলে তারপরে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো, নুনটা দেবো তখন। অপেক্ষা করি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। এবার মশলাটা দিয়ে দিই। পেঁয়াজ ভাজা একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এটা সম্পূর্ণ সরষে তেলে করবো। চিকেনটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষাবো। সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা দিয়েছি। চিকেন দেখেছিল জলও বেরিয়ে এসছে। এখন আমি দইয়ের ঘোল করবো। প্রচণ্ড গরম, দইয়ের ঘোল করে সবাই খাবো। এটা কষতে থাক। এই দেখো বন্ধুরা, চিকেনটা আমার পুরো রেডি, আমি নামিয়ে নিয়েছি। এদিকে রাইসটাও হয়ে গেছে।
এদিকে আছে চিংড়ি মাছ, চিকেন কুচি আর ডিম। এবার খাবারটা বেড়ে ফেলি। এর রাইসটা আমি অনেকবার করেছি, মিক্সড ফ্রাইড রাইস, কিন্তু আমি এখানে কোনো সবজি ব্যবহার করিনি, শুধু চিকেন, চিংড়ি মাছ আর এগ, আর কিছু না। আর আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো। প্রচণ্ড গরম। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আজকে আমার চিকেনের মহারানি আর মিক্স ফ্রাইড রাইস। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আমিও ভালো আছি। দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাইকে টাটা। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে একটা করে লাইক শেয়ার করে দিও। ব্যাস, টাটা।